হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাকে এটা কমেন্ট করে বলছো যে স্যার, আমাদের যে আনসিনের পার্টটা আছে এখান থেকে সিনোনিম এমন একটা পার্ট যেখান থেকে 8 মার্কসের মতো বড় নাম্বার থাকে, কিন্তু এখান থেকে সিনোনিম আমরা করতেই পারি না। আমরা বুঝতেই পারি না যে কোনটার সমার্থক শব্দ বা সিনোনিম কোনটা হবে, ঠিক আছে, বা কোনটার ভোকাবুলারি কোনটা হবে। এখানে আমাদের প্রচুর প্রবলেম, আমরা ঠিকভাবে এটা করতে পারি না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য 3টা সুপার সিক্রেট ট্রিক নিয়ে এসেছি, যেগুলো ফলো করলে তোমরা খুব সহজেই তোমাদের এই সিনোনিমগুলো কিন্তু বা এই ভোকাবুলারি পার্টটা কিন্তু কভার করতে পারবে এবং এখানে 8-এ 8 মার্কস তোমরা আনতে পারবে। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, স্পেশালি যারা চাও যে ইংলিশে আমি খুব ভালো একটা মার্কস আনবো এবং সিনোনিমের এত সহজ জিনিসটাকে আমি 8-এ 8 মার্কস আনতে চাই এবং এখান থেকে 1 নাম্বারও ছাড়তে চাই না। তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওর শেষে আমি 2টা স্পেশাল সাজেশনও দিব তোমাদেরকে, সেটা অবশ্যই কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথম যে টিপস বা ট্রিক্সটা আছে তোমাদের জন্য যাতে তোমরা সহজে এই সিনোনিমগুলো কভার করতে পারো, সেটা হলো যে আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। ঠিক আছে, UNDER STAND, স্ট্যান্ড দ্য কনটেক্সট CONTEXT। তোমাদেরকে যখন সলভ করছো তখন তোমাদেরকে কনটেক্সটটা বুঝতে হবে যে এখান থেকে কি ধরনের জিনিসটা আমাদের চাইছে। যেমন আমি এক্সাম্পল দিয়ে যদি বলি যে ব্রেভ সোলজার্স, ঠিক আছে, দ্য BRAVE, ব্রেভ SOILDER, সোলজার, ঠিক আছে, ফট FOUGHT, ফট ভ্যালিয়েন্টলি VALIANTLY, ঠিক আছে, ভ্যালিয়েন্টলি। এবার মনে করো আমাদের নিচে সিনোনিম দেওয়া আছে, ঠিক আছে, সিনোনিম কি দেওয়া আছে? ফেয়ারলেস, FEARLESS, ফেয়ারলেস। এবার আমরা সবাই জানি যে ফেয়ারলেস, ফেয়ার মানে ভয়, লেস মানে ভয়হীন, মানে যারা নির্ভয় থাকে তাদেরকে ফেয়ারলেস বলে। এবার এই সেন্টেন্সটার মধ্যে থেকে যদি আমাকে ফেয়ারলেস খুঁজতে হয় তাহলে আমি কিভাবে খুঁজবো? ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বোঝো জিনিসটা কি বলছে। কনটেক্সটটা দেখো, সোলজার্স ফট, কি বলছে? সোলজারটা ফাইট করেছিল, তাই না? সোলজারটা যখন ফাইট করবে তখন সোলজার কিভাবে ফাইট করে? ব্রেভলি, তাই না, নির্ভয়ভাবে, সাহসিকতার সাথে। তো তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে কোথাও না কোথাও ব্রেভ, ফেয়ারলেস বা নির্ভয় শব্দটা থাকতে পারে, কেন কি এখানে সোলজারটা ফাইট করছে, তাই তো। এবার আরেকটা জিনিস তোমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে ব্রেভ যেটা আছে, ব্রেভ আর ফেয়ারলেস মানে একই, তো নিশ্চয়ই এখানে আমাদেরকে ব্রেভ লিখতে হবে। কিন্তু মনে করো তুমি মনে মনে এখানে ব্রেভটাকে মুছে দিবা, ঠিক আছে, ব্রেভটাকে মুছে দিবা। ব্রেভটাকে মুছে তুমি দেখবা যে সোলজার যখন ফাইট করলো তার মানে সে নির্ভয় হয়েই ফাইট করবে, তার মানে কোথাও না কোথাও এখানে যে ব্রেভ মানেটা আছে এই মানেটা আমাদের কিন্তু ফেয়ারলেসের সাথে সেম হতে পারে, তার মানে আমরা এখানে ব্রেভ লিখে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা, যে আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। তোমাকে কনটেক্সটটা বুঝতে হবে যে কোন জিনিসটা বলছে, ওর সাথে কি আমাদের যে সিনোনিমটা আছে সেটার কোনো রিলেশন আছে না নাই। ঠিক আছে, কিন্তু সবসময় যে এইটাই ট্রিক কাজে লাগবে সেটা কিন্তু হবে না। ঠিক আছে, আমরা দেখবো নেক্সট ট্রিকটা থেকে কিন্তু আমরা অনেক জিনিস বুঝতে পারবো। কি? যেমন লুক নিয়ার বাই ক্লুজ, ঠিক আছে, LOOK, লুক NEARBY, নিয়ার বাই ক্লু CLUES, লুক নিয়ার বাই ক্লু। আমাদের আশেপাশের ক্লুগুলোকে বুঝতে হবে। যখন আমরা একটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ পড়বো তখন ওখান থেকে বুঝতে হবে যে কি ক্লু দেওয়া আছে। কেন কি যখন আমাদের রাইটার যখন যে কোনো আমাদের আনসিন দেয়, নিশ্চয়ই কোনো আমাদের এডিটার বা কোনো নিউজ পেপার থেকে উঠিয়ে দিচ্ছে, তো সেই নিউজ পেপারে কোনো না কোনো মানুষ লিখছে, তাই তো। সেই মানুষটা কিন্তু সবসময় কোনো না কোনো রিলেটেড শব্দ ইউজ করে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে ফুড ওয়াজ, ঠিক আছে, FOOD, ফুড ওয়াজ ডেলিশিয়াস, DELICIOUS, ডেলিশিয়াস। ঠিক আছে, তারপরে কি বলছে? এভরিওয়ান ওয়ান্টেড ইট এগেইন, EVERY, এভরিওয়ান WANTED, ওয়ান্টেড ইট এগেইন, AGAIN, ঠিক আছে, এগেইন। এবার আমাদের মনে করে এখানে সিনোনিমের এখানে দেওয়া আছে যে টেস্টি, টেস্টি, ঠিক আছে, আমাদেরকে টেস্টির সিনোনিম খুঁজে বের করতে হবে। এবার দেখো এখান থেকে আমরা একটা জিনিস তো আগের রুলসটা ফলো করে আমরা লাগাতে পারি। ঠিক আছে, যেমন আমরা সবাই জানি যে টেস্টি মানে কি? সুস্বাদু। ঠিক আছে, টেস্টি মানে সুস্বাদু। কিন্তু আমরা এখান থেকে কিভাবে টেস্টির একটা সিনোনিম খুঁজে বের করব? আমরা আগের নিয়মটা ফার্স্টে ফলো করব যে যখন বলছে টেস্টি মানে সুস্বাদু জিনিস, তার মানে নিশ্চয়ই সুস্বাদু কি হবে? খাবারই হবে, তাই তো। নিশ্চয়ই যেখানে আমাদের ফুড এর কথা বলা আছে সেই লাইনের মধ্যে কোথাও না কোথাও আমাদের টেস্টি শব্দটা থাকবে। এবার আমরা খুব ভালোভাবে জানি যে ফুড
এভরিওয়ান ওয়ান্টেড ইট এগেইন। দেখো কি বলছে এখানে, যে সবাই এটাকে আবার চাইছে, মানে ফুডটা অনেক টেস্টি ছিল, ঠিক আছে, ডেলিশিয়াস ছিল, যার জন্য সবাই এটাকে আবার চাইছে। এবার মনে করো তুমি ডেলিশিয়াস মানেটা জানতে না, ডেলিশিয়াস মানেটা যে সুস্বাদু সেটা তুমি জানতে না, কিন্তু তুমি এটা জানো যে ফুড যেই লাইনে থাকবে সেই লাইনেই টেস্টি থাকবে। ফার্স্ট অফ অল তো এই লাইনটাকে আমি ফাইন্ড করে নিলাম প্যারাগ্রাফ থেকে। সেকেন্ড, যখন সবাই এটাকে চাচ্ছে, কখন চাবে এটাকে? যখন ফুডটা খুব ডেলিশিয়াস হবে, টেস্টি হবে, তখনই চাবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোথাও না কোথাও যে ফুডটা ডেলিশিয়াস ছিল, তার মানে টেস্টি ছিল বলেই সবাই কিন্তু আরেকবার দ্বিতীয়বার চাইছে এটা। তার মানে আমি টেস্টির কিন্তু সিনোনিম ডেলিশিয়াস লিখতে পারি, ঠিক আছে। এটা হয়ে গেল আমার সেকেন্ড ট্রিক। এবার থার্ড ট্রিকটা দেখবো, যে থার্ড ট্রিকটা ইউজ করে কিভাবে আমাদেরকে আরও সহজে আমরা সিনোনিম খুঁজে বের করতে পারি। বাট স্টুডেন্টস, থার্ড ট্রিকটা বলার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কেন কি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি কন্টিনিউয়াসলি তোমাদের জন্য আনতে থাকি, যেগুলো তোমাদের স্টুডেন্ট লাইফে, স্টাডি লাইফে তোমাদেরকে প্রচুর পরিমাণে তোমাদের নলেজ ইনহ্যান্স করবে এবং তোমাদেরকে অনেক হেল্প করবে তোমাদের বিভিন্ন স্টাডি রিলেটেড প্রবলেম সলভ করার জন্য। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, আর একটা লাইক করতে ভুলবে না, কেন কি এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য বানানো। তোমরা লাইক না করলে কে লাইক করবে? সো কাইন্ডলি লাইকটা করে ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দিও, স্পেশালি তাদের সাথে যাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণে দরকার আছে, বা তোমার এমন কোনো ফ্রেন্ড যাদের ভোকাবুলারি নিয়ে প্রচুর প্রবলেম আছে, তারা বুঝতেই পারে না, ঠিক আছে, তাদেরকে তুমি হেল্প করতে পারো এই ভিডিওটা শেয়ার করে, যাতে তারাও করতে পারে, তারা এরকমভাবে বোকার মতো যাতে পরীক্ষায় ছেড়ে না আসে কোশ্চেন, ঠিক আছে। 3 নম্বর টিপস এবার আমরা দেখব। 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে রিপ্লেস দ্য ওয়ার্ড উইথ সেন্টেন্স, ঠিক আছে, REPLACE, রিপ্লেস দ্য ওয়ার্ড, WORD, ওয়ার্ড উইথ, ঠিক আছে, SENTENCE, ঠিক আছে, সেন্টেন্স। এবার দেখো একটা জিনিস এখানে বুঝবা, যখন আমাদের প্রথম রুলস আর দ্বিতীয় রুলস দুটাই কাজে লাগবে না, মনে করো আমরা বুঝতেই পারছি না কোনোভাবেই যে এটা কোনটা হবে রাইট অ্যান্সার, তখন আমাদেরকে আমাদের দিমাগ বা আইডিয়া কাজে লাগাতে হবে, যে আইডিয়া করে বুঝতে হবে যে কোনটা রাইট অ্যান্সার হতে পারে। বাট আইডিয়া কি তুক্কায় না? তুক্কায় না, আইডিয়ারও কিন্তু একটা ট্রিক আছে যে আমরা কীভাবে আইডিয়া করে বুঝবো। মনে করো আমার একটা এক্সাম্পল আমি নিচ্ছি, এখানে লেখা আছে দে ওয়ার, THEY, দে, WERE, ওয়ার, VERY, ভেরি, গ্ল্যাড, GLAD, গ্ল্যাড, আফটার সিং হিজ গুড রেজাল্ট, ঠিক আছে, AFTE, আফটার, SEEING, সিং হিজ গুড রেজাল্ট, GOOD, গুড রেজাল্ট, RESULT, ঠিক আছে। এবার এখানে আমাদের মনে করো সিনোনিম দেওয়া আছে, কি আছে যেটা আমাদের ফাইন্ড করতে হবে, সেখানে মনে করা আছে হ্যাপি, ঠিক আছে, আমি তোমাকে দুটো অপশন দিলাম এখন লাইভ, ঠিক আছে, বা স্যাড। এবার তোমাকে এখান থেকে ফাইন্ড করতে হবে যে হ্যাপি বা স্যাডের জায়গায় আমি কোনটা ইউজ করতে পারি। ফার্স্ট অফ অল আমি প্রথমের নিয়মটা ইউজ করে আমি এটা আন্দাজা লাগাবো যে কোন লাইনটা হতে পারে। যেহেতু এখানে বলেছে হ্যাপি বা স্যাড, ঠিক আছে, মনে করো হ্যাপি বা স্যাড কখন হবে? যখন তারা তার রেজাল্টটা দেখলো, তাই তো। এবার রেজাল্টটা কি আছে, ঠিক আছে, সেন্টেন্সটাকে বোঝো। রেজাল্টটাকে কি বলেছে? গুড রেজাল্ট, ভালো রেজাল্ট হয়েছে, তাই তো। যখন ভালো রেজাল্ট হবে তখনই তারা খুশি বা দুঃখী হবে, তাই তো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি দে ওয়ার ভেরি গ্ল্যাড, তারা কিছু একটা হয়েছিল। গ্ল্যাড মানে মনে করো তুমি জানো না যে কি হয়েছিল, খুশি না দুঃখী। আফটার সিইং হিজ গুড রেজাল্ট, কিন্তু তুমি দেখলে, তোমার এখানে দিমাগ লাগালে যে তারা কিছু একটা হয়েছিল তার রেজাল্ট দেখে। এবার যেহেতু রেজাল্টটা গুড হয়েছে, তার মানে তারা কোথাও না কোথাও খুশি হয়েছে। তার মানে এখানে গ্ল্যাড আর হ্যাপিটা কোথাও না কোথাও রিলেট হয়ে যাচ্ছে। কেন কি যখন তারা তাদের রেজাল্ট দেখবে তখন খুশি হবে। আমি জানি খুশির মানে হ্যাপি, কিন্তু আমাকে এখানে হ্যাপি দেওয়া নেই, আমাকে এখানে গ্ল্যাড দেওয়া আছে, তাই তো। তাহলে আমি এখানে স্যাডটা মুছে দিব, তাহলে এখানে হ্যাপির জায়গায় GLAD, গ্ল্যাড লিখে দেবো। কেন কি আমরা জানি যখন ভালো রেজাল্ট হয়েছে, আমি সেন্টেন্সটা বুঝে নিলাম, এর পেছনের কনটেক্সটটা বুঝে নিলাম, তার মানে তারা কিছু একটা হবে, তারা কিছু একটা হয়েছে। এই কিছু একটার মানেটা আমি আইডিয়া করে এখানে বসে দিলাম। কেন কি আমি কিন্তু এখন এটাও জানতাম না যে গ্ল্যাড মানে খুশি, ঠিক আছে। মনে করো এটা একটা এক্সাম্পল, ঠিক আছে, জানতাম না যে এটা মানে খুশি, কিন্তু আমি আইডিয়া করে বসালাম। কেন কি কনটেক্সটটা আর এই শব্দটা মিলে যাচ্ছে কোথাও না কোথাও। আমি যেটা বলেছিলাম যে ভিডিওর শেষে দুটো স্পেশাল তোমাদেরকে সাজেশন দিব, সেই সাজেশনগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে যদি তুমি সত্যিকারের চাও যে তুমি সিনোনিমে ফুল মার্কস আনবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদেরকে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। যেমন মনে করো আমি বলে দিলাম গুড, ঠিক আছে, গুড, এগুলো তোমাদেরকে আগে থেকে লিখে গুগল সার্চ করে বা প্র্যাকটিস করে রাখতে হবে। তো গুডের কি হতে পারে? নাইস, ঠিক আছে, এক্সিলেন্ট হতে পারে, CELLENT, এক্সিলেন্ট হতে পারে, ঠিক আছে, বা অ্যাডমায়ারেবল হতে পারে, ADMIREBL, ঠিক আছে, অ্যাডমায়ারেবল হতে পারে। আবার মনে করো কোথাও হচ্ছে ব্যাড, ঠিক আছে, ব্যাড। তার মনে করো পোর হতে পারে, POOR, POOR,
FUL অফুল হতে পারে, ঠিক আছে। তারপরে ইনফেরিয়র হতে পারে, INFERIOR ইনফেরিয়র, ঠিক আছে। তার মানে তোমাকে এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সগুলো তোমাদেরকে, যেগুলো সিনোনিমসগুলো তোমাদেরকে আগে থেকে শিখে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 সাজেশন হলো যে তোমরা রেগুলারলি যদি তোমরা যে চাও যে আমি কোনো এফোর্ট করবো না, ঠিক আছে, উইথাউট এনি এফোর্ট, উইথাউট প্র্যাকটিস, ঠিক আছে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা ছাড়াও আমি আমার সিনোনিম ঠিক করবো, তাহলে তোমাদেরকে শুধুমাত্র একটা জিনিস করতে হবে যে যেটা নিউজ পেপার আছে, ডেলি ইংলিশ নিউজ পেপার, সে নতুন হোক বা পুরাতন হোক, ঠিক আছে, ইংলিশ নিউজ পেপার ডেলি একটা করে প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে, ঠিক আছে। প্রথম তুমি মানে বুঝতে পারবা না, ঠিক আছে, কিন্তু স্টিল তুমি কন্টিনিউয়াসলি ওটাকে রিডিং করতে যাবা প্রতিদিন 1 থেকে 1.5 মাস 2 মাস পরে দেখবা তোমরা কিন্তু ভালোভাবে সেটাকে বুঝতে পারবা। কেন কি সিনোনিম এমন জিনিস না যে শুধু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমাদের লাগবে, সিনোনিম আমাদেরকে কিন্তু যে কোনো জবের এক্সামেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, ঠিক আছে। আরেকটা যেটা জিনিস, তোমার যদি ইংলিশ নিউজ পেপার পড়তে ইচ্ছা না করে, তাহলে তোমার পছন্দের যেগুলো মনে করো যে কোনো কমিক বুক ইংলিশের বা যে কোনো তোমার মনে করো স্টোরি বুক ইংলিশের, ঠিক আছে, সেগুলো নিয়ে পড়তে পারো, তাহলে তোমার পড়াটাও ইন্টারেস্টিং হবে এবং ন্যাচারাল ওয়েতে তোমার কিন্তু সিনোনিমগুলো শেখা হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না কখন তোমার শেখা হয়ে গেছে। তাহলে প্র্যাকটিস বা টু মাচ এফোর্ট করা ছাড়াও কিন্তু তুমি সিনোনিমগুলো করতে পারো। তো ফার্স্টের 3টা জিনিস অবশ্যই মনে রাখবা, আর এই ধরনের কমন যেগুলো সিনোনিম আছে ওগুলো একটু প্রিপেয়ার করে রাখবা, ঠিক আছে। স্পেশালি তোমাদের বিভিন্ন টেস্ট পেপার বা টেস্ট সিরিজে যদি কিছু কিছু সিনোনিম রিপিট হয় সেগুলো তোমরা লিখে রাখবা। আর অবশ্যই ইংলিশ নিউজ পেপার বা স্টোরির যেটা ইংলিশে স্টোরি আছে সেটাকে অবশ্যই তোমরা প্রতিদিন একটা টাইমে 10-15 মিনিট করে পড়তে থাকবা, তাহলে দেখবা তোমাদের সিনোনিমের সমস্ত প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই কমেন্টে তোমরা MORE মোর লিখে দিও যদি তোমরা এই ধরনের আরও অনেক ভিডিও চাও হেল্পফুল, যেগুলো তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে। MORE মোর কমেন্টে লিখে দিও, লাইক করে দিও, আর যার এই ভিডিওটা দরকার আছে তাকে কিন্তু শেয়ার অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।